Good morning to all dear friends. Once again, in this morning, I am going to talk about the sentence structures because many students can write even a single sentence. It is difficult for them to construct any single sentence because there are students so weak even cannot write any sentences, even very little sentence, because they don't know how to compose a sentence. That's why I like to give some structures to write a sentence. সো এই সময় আমি বলতে চাই যে অনেক ছাত্রছাত্রী আছে যারা ইভেন একটা সেন্টেন্স লিখতে পারে না, কারণ তারা জানে না আসলে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন, এই জন্য তারা সেন্টেন্স লিখতে পারে না। সো আমি দেখাতে চাই এখানে সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্সের গঠন প্রণালী, আমরা কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি, কত ধরনের স্ট্রাকচারস রয়েছে, আমরা সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবো। তো আমি এখানে দেখাবো যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো রয়েছে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারবো। এই স্ট্রাকচারগুলো আমি আশা করব যে অনেক উপকারে আসবে আমাদের সেন্টেন্স লেখার জন্য, বিকজ আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করার প্রয়োজন রয়েছে, আমাদের স্পিকিং স্কিল আমাদের ডেভেলপ করার প্রয়োজন রয়েছে, যার জন্য কি দরকার, আমাদের অনেকগুলো স্ট্রাকচার দরকার। কেন স্ট্রাকচার দরকার? এর জন্য আমাদের স্ট্রাকচার দরকার বিকজ আমরা কথা বলবো, আমরা অনেক কিছু লিখবো, যদি আমরা প্রথম অবস্থায় যদি এগুলো সূত্রগুলো ভালো করে না জানি, একটা গঠন প্রণালী, একটা ধারাবাহিকতা যদি আমরা না জানি, তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্ট হবে। তাই এইখানে আমি দেখাচ্ছি যে এখানে আমি বলতে চাই যে ভার্বের প্যাটার্ন আমরা কিভাবে, সাবজেক্ট ভার্ব আমরা কোথায় কোথায় কিভাবে ভার্ব আমরা এখানে বসাবো। তো এখানে সেটা আমি দেখাচ্ছি যে এখানে যে সূত্রটা আমি দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা কি করতে পারি যে একটা সেন্টেন্স কিন্তু সুন্দরভাবে অর্থবোধক করে আমরা কিন্তু গঠন করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি দেখাচ্ছি স্ট্রাকচার মানে যে সাবজেক্ট প্লাস ভার্ব, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে একটা সেন্টেন্স কিন্তু আমরা অনেক সুন্দরভাবে গঠন করতে পারি, এবং সেই সেন্টেন্স কি হবে, অর্থবোধক হবে, মিনিংফুল হবে, এবং আমরা যেটা বলতে চাইছি সেটা সুন্দরভাবে অর্থ প্রকাশ করবে। তো দেখি এখানে কিভাবে উদাহরণগুলো দেওয়া রয়েছে, দেখুন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে একটা সম্পূর্ণ অর্থবোধক সেন্টেন্স অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে বলছে বার্ডস ফ্লাই, এটা হলো সাবজেক্ট, এটা হলো শুধু ভার্ব, পাখিরা উড়ে, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। দ্বিতীয় বলছে বেবি ক্রাইস, শিশুটি কাঁদছে, কাঁদে। তা বলছে দ্য সান রোজ, সূর্য উঠেছে। এগুলো হলো শুধু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও আমরা কি করতে পারি, একটা মিনিংফুল সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এই স্ট্রাকচার যদি আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব, আমরা সহজে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো। তো আমি আশা করি যে এই স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, শুধু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারবো। এরকম যদি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো, অনেক ইজি ভাবে, অনেক সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো আমি আশা করছি এই ভার্ব প্যাটার্ন গুলো আমরা ফলো করব, এটা আমরা অনুসরণ করব, এই সূত্রগুলো আমরা অনুসরণ করব। এখানে অনেকগুলো সূত্র রয়েছে, 15-20টা 30টা সূত্র রয়েছে। এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে যদি অনুসরণ করি বা যদি স্টাডি করি, যদি মেমোরাইজ করি, তাহলে কিন্তু অনেক সহজ হবে আমাদের সেন্টেন্স লিখতে, এবং আমরা সেই সেন্টেন্স গুলো মিনিংফুল করতে পারবো। তো আমি আশা করব আপনারা ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এগুলাকে অনুসরণ করবেন এবং এগুলোকে আপনারা মেমোরাইজ করবেন এবং প্র্যাকটিস করবেন, পার্সোনালি প্র্যাকটিস করবেন এবং ডেভেলপ করবেন আপনাদের রাইটিংস গুলো এবং স্পিকিং গুলো ডেভেলপ করবেন। সো কন্টিনিউলি আমি এইভাবে স্ট্রাকচার গুলো দিয়ে যাব, আপনারা ফলো করবেন এবং এগুলো মুখস্থ করে প্র্যাকটিস করবেন। আই হোপ ইউ উইল ফলো দিস স্ট্রাকচারস এন্ড ইট উইল হেল্প ইউ এ লট, and you will develop your English writings and speaking skill also, and you will
and become a great man of English. That's why my ambition to develop this one. So we'll continue to see next structures.